বিভিন্ন কারণে শঙ্কার মুখে পড়েছে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন। কমে যেতে পারে উৎপাদন, ফলে চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত অর্জন নাও হতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করছে রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে বাংলাদেশের অর্থনীতি এখন খারাপ অবস্থায় আছে। অন্য 3টি কারণ হলো বাণিজ্য প্রতিবন্ধকতা বৃদ্ধি, কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব এবং ব্যাংক খাতে অব্যাহত চাপ। এ নিয়ে রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েছে উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে দেশের প্রধান 3 বৈদেশিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া পূর্বাভাসে এই বিতর্ক স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে IMF আরও বলেছে, 2024 সালের জুলাই মাসে গণ আন্দোলনের মাধ্যমে আগের সরকারের পতন হয়। তখন সামষ্টিক অর্থনীতি আরও চ্যালেঞ্জের মধ্যে পড়ে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়, যা অর্থনীতিকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে সহায়তা করে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা আছে, এ নিয়ে কারো দ্বিমত নেই। বিনিয়োগ স্থবিরতাও কাটেনি। IMF অর্থনীতির কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।